ভয়াবহ, অকল্পনীয়, হৃদয় বিদারক। আহমেদাবাদের আকাশে ঘটে গেল এমন এক দুর্ঘটনা যা কেবল শতাধিক প্রাণী কেড়ে নিয়নি, স্তব্ধ করে দিয়েছে গোটা ভারতকে। এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-171 উড়ান দেওয়ার মাত্র কয়েক মিনিটের মধ্যেই দুর্ঘটনার শিকার হয়। বিমানটির গন্তব্য ছিল লন্ডনের গেটউইক বিমানবন্দরে, কিন্তু রানওয়ে থেকে ছাড়ার পর মাত্র 625 ফিট উপরে উঠে হঠাৎই রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। কিছু সময় পর খবর আসে বিমানটি ভেঙে পড়েছে আহমেদাবাদের এক মেডিকেল কলেজ হোস্টেলের উপর। এই দুর্ঘটনায় বিমানে থাকা 242 জন যাত্রীর মধ্যে 241 জনই প্রাণ হারান। এই ভয়ানক ঘটনায় শুধু সাধারণ মানুষ নয়, শোকে স্তব্ধ হয়ে গেছে বলিউড তারকারাও। বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন নিজের এক্স অ্যাকাউন্টে T5410 এই নম্বরের সঙ্গে যুক্ত করে তিনি লেখেন, হে ভগবান, হে ভগবান, হে ভগবান, স্তব্ধ ও আহত, ঈশ্বর কৃপা করুন, ক্ষতিগ্রস্তদের জন্য হৃদয় থেকে প্রার্থনা করছি। বলিউড বাদশা শাহরুখ খানও শোক প্রকাশ করে জানান, আহমেদাবাদের বিমান দুর্ঘটনার খবর শুনে গভীরভাবে মর্মাহত, ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য আমার প্রার্থনা রইল। বলিউডের পারফেকশনিস্ট আমির খানের টিম জানায়, এই ঘটনায় মর্মাহত আমির খানও। তারা বলে, এই দুর্ঘটনায় আমরা মর্মাহত, শুধু নিহত যাত্রী নয়, স্থানীয় বাসিন্দারাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। গোটা দেশের সঙ্গে আমরাও শোক ভাগ করে নিচ্ছি। ভারতকে শক্ত থাকতে হবে। এদিকে বলিউড ভাইজান সালমান খান বৃহস্পতিবার সন্ধ্যায় একটি বড় অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল, কিন্তু এই দুর্ঘটনার পর সে অনুষ্ঠান বাতিল করেন তিনি। তার টিম জানায়, এই মুহূর্তে গোটা দেশ শোকগ্রস্ত, আমরাও এই দুঃখের সঙ্গী। 12th ফেল খ্যাত অভিনেতা বিক্রান্ত মেসি তিনি জানান, উড়োজাহাজের সহকারী পাইলট ক্লাইভ সুন্দর ছিলেন তার তুতো ভাই। ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি লেখেন, আমার কাকা ক্লিফোর্ড সুন্দর তার ছেলেকে হারিয়েছেন। ওই বিমানে ফার্স্ট অফিসার ছিলেন ক্লাইভ। তোমাকে এবং তোমার পরিবারকে ঈশ্বর শক্তি দিন। বলিউডের খিলাড়ি খ্যাত অভিনেতা অক্ষয় কুমার তিনি লেখেন, আমি এখনো বিশ্বাস করতে পারছি না, স্তব্ধ হয়ে গিয়েছে, প্রার্থনা করা ছাড়া কিছুই করার নেই। অভিনেত্রী জাহ্নবী কাপুর লেখেন, ঘটনাটা আমার ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে। এমন কিছু ঘটনা ঘটে যেখানে ভাষা থেমে যায়। ভিকি কৌশল জানান, এই খবর শুনে শুধুই প্রার্থনা করা ছাড়া কিছুই মাথায় আসছে না। রূপালী গঙ্গোপাধ্যায়, পরিণীতি চোপড়া, সোনু সুদ, নীলনীতিন মুকেশ, বীর পাহাড়িয়া সবাই নিজেদের মতো করে শোক জানিয়েছেন। ফ্লাইট নাম্বার AI-171 বোয়িং 787-8 ড্রিমলাইনার। বিমানটি ওড়ার কয়েক মিনিটের মধ্যেই মাটিতে আছড়ে পড়ে, গন্তব্যে পৌঁছাতে পারেনি একটি প্রাণও। এই দুর্ঘটনা শুধু একটি বিমান বিধ্বস্ত হওয়ার খবর নয়, এক জাতিগত বেদনা, এক ঐতিহাসিক ক্ষত যা থেকে যাবে ভারতের আকাশপথের ইতিহাসে। যারা ছিল এক স্বপ্নের যাত্রায় তারা অনেকেই আর ফিরবেন না। এই ভয়াবহ স্মৃতি বয়ে বেড়াবে গোটা ভারত, বহু পরিবার এবং সেই একজন যে শেষ মুহূর্তে বিমানে উঠতে পারেনি। জীবন কতটা অনিশ্চিত, তাই না? মুহূর্তেই সব বদলে যেতে পারে। আর তাই আজ গোটা বিশ্ব যেন একসঙ্গে বলছে, প্রার্থনা করি, সৃষ্টিকর্তা তোমাদের শান্তি দিন।